আমি 17 বছর ধরে এই কাজ করছি। আগে এক একটা বক্সে ভর্তি টুকু টুকু বক্স থাকতো, এখন ম্যাক্সিমাম 200, 250, 300 চিঠি হবে। আর আগে 1000, 5000, 10,000 চিঠি হতো। তো এরিয়াটা পুরো পায়ে হেঁটেই করি, 3-4 কিলোমিটার। আগে ব্যস্ততাটা বেশি ছিল, এখন একটু মন খারাপ হয় যে এত কমে গেছে। ডালহাউসি অর্থাৎ অফিস পাড়া মানেই চরম ব্যস্ততা। এই চরম ব্যস্ততার মধ্যেও নিজের প্রিয় মানুষ কি টেক্সট করছে তা দেখতে ফোন চেক করতে আমরা ভুলে যাই না। তবে এত কিছুর মাঝেও এক ব্যক্তি স্তব্ধ হয়ে গেছেন। তিনি পেশায় পোস্টম্যান। 14টা পোস্ট বক্স থেকে এই ধর্মতলা চত্বর, ডালহাউসি চত্বর থেকে তিনি চিঠি, বিভিন্ন নথি সংগ্রহ করেন। তবে যত দিন যাচ্ছে সেই সংখ্যাটা যেমন কমছে, তেমনি তার যে কাজের ব্যস্ততা ছিল সেই ব্যস্ততাও কমতে শুরু করেছে। আমি জিপিওতে কাজ করি, আমার আন্ডারে 14খানা বক্স আছে। আমি ফার্স্ট রাইটাসে বক্স খুলি 3খানা, তারপরে এখন যাব আরএন মুখার্জি, ওখান থেকে যাব ইনকাম ট্যাক্সের থেকে যাব আরওলো বিল্ডিং থেকে যাব রাজভবন থেকে যাব কাউন্সিল স্ট্রিট, নিয়ে এইসব চিঠি নিয়ে কালেকশন করে জিপিওতে দেওয়া হবে। এগুলি আবার স্ট্যাম্প করে মানে ডিসপাস করে ব্যাগ ছাড়া হবে। কত বছর ধরে এই কাজ করছেন? আমি 17 বছর ধরে এই কাজ করছি। আগে এক একটা বক্সে ভর্তি টুকু টুকু বক্স থাকতো, এখন ম্যাক্সিমাম 200, 250, 300 চিঠি হবে। আর আগে 1000, 5000, 10,000 চিঠি হতো। 11:30, 12:30 বেরো। এরিয়াটা পুরো পায়ে হেঁটেই করি। কত কিলোমিটার এরিয়া হাঁটে? এখানে ধরেন 3-4 কিলোমিটার। এই যে চিঠির সংখ্যা কমে গেছে, মন খারাপ হয়? আগে হ্যাঁ, আগে ব্যস্ততাটা বেশি ছিল, মানে সময় পেতাম না। এখন একটুখানি সময় পাই, কিন্তু এখন মনটা খারাপ হয়, চিঠিটা কম, লোকে মানে অনেকটাই কমে গেছে। কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। এই উত্তম মজুমদার তিনি বাস্তবেই একজন রানার। তবে তার কাজ কবে স্তব্ধ হয়ে যাবে সে নিয়ে হতাশায় ভুগছেন তিনি। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা।